হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকের লেকচারে আমরা লুপ এবং লুপ অথবা রিপিটেশন এই কনসেপ্ট সম্পর্কে একটু দেখব। লুপ কি জিনিস অথবা রিপিটেশন কি জিনিস। তো লুপ হচ্ছে মোস্ট সি প্রোগ্রাম ইনভলভস ইন রিপিটেশন অর লুপিং। রিপিটেশন মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, তো একই কাজের পুনরাবৃত্তি হবে। A loop is a group of instruction. এটা হচ্ছে একটা group of instruction the computer executes while some loop continuation condition are true. যতক্ষণ loop continuation condition সত্য থাকবে ততক্ষণ এই লুপের কাজটা চলবে। তো লুপের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা একটা ছোট্ট প্রোগ্রাম দেখে আসি, ছোট্ট কনসেপ্ট নিয়ে আসি। যদি আমাদেরকে বলা হয় যে প্রিন্টএফ লেখাটা তুমি প্রিন্টএফের মধ্যে যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটা তুমি 100 বার প্রিন্ট করো বা 50 বার প্রিন্ট করো। তো আমরা সহজেই দেখতে পাচ্ছি যে যদি আমরা এটা 100 বার প্রিন্ট করতে চাই, এইটা এইভাবে কপি করতে হবে, বারবার কপি করতে হবে। আবার যদি দুইটা কপি করি একসাথে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিতে হবে। তার মানে এইভাবে কপি করলে 4 বার এইভাবে কপি করেই যেতে হবে প্রায় 100 বার, মানে 100টা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের সম্ভব না। তো এই যে বারবার একই কাজ যদি আমাদের বারবার করা লাগে এবং তখন যদি আমাদের এভাবে বারবার কপি করে করে লিখতে হয়, তো জিনিসটা আসলে পেইনফুল দেখায় বা আমাদের কষ্টসাধ্য হয়। হয়তো করা যাবে কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। তো এই জন্যই আর কি লুপের কনসেপ্টটা আমাদের আসছে যে একই কাজ রিপিটেশন হবে। জাস্ট আমরা ছোট একটা কমান্ডের মধ্যে যদি আমরা এই প্রিন্টএফ কথাটা লিখে দিই, 100 পর্যন্ত দিয়ে দিই, তাহলে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা বা কথাটা, এই কথাটা 100 বারই প্রিন্ট হয়ে যাবে। জাস্ট একবার শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের আসলে লুপের প্রয়োজনীয়তা, লুপ কেন দরকার। আচ্ছা, এরপরে লুপের কিছু স্টেপ আছে। প্রথম হচ্ছে সেটিং অ্যান্ড ইনিশিয়ালাইজেশন অফ এ কাউন্টার। একটা কাউন্টার দিয়ে শুরু করতে হবে। যদি আমরা চাই যে 1 থেকে শুরু করব বা 2 থেকে শুরু করব, এইটা ইনিশিয়াল করে দিতে হবে যে আমার আসলে কোথা থেকে শুরু হবে। 2 নম্বর হচ্ছে টেস্ট ফর স্পেসিফাইড কন্ডিশন ফর এক্সিকিউশন অফ এ লুপ। এক লুপটাকে এক্সিকিউট করার জন্য আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে এত দূর পর্যন্ত লুপটা ঘুরবে বা আমাদের 100 পর্যন্ত লুপটা ঘুরবে, 1 থেকে শুরু হবে 100 পর্যন্ত যাবে। এইভাবে একটা স্পেসিফাইড কন্ডিশন দিতে হবে লুপটাকে এক্সিকিউট করার জন্য। তারপরে লুপের মধ্যে আমাদের স্টেটমেন্ট দিতে হবে যে এই স্টেটমেন্টটা সে কাজ করবে। 4 নম্বর হচ্ছে ইনক্রিমেন্টিং অথবা ডিক্রিমেন্টিং দ্য কাউন্টারটাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে। সাপোজ যদি আমরা এখান থেকে i সমান 1 দিয়ে শুরু করি, কোনো কোড ইনিশিয়াল করি এবং এটা যদি 100 পর্যন্ত যায়, এবং তাহলে আমরা যেহেতু 1 থেকে শুরু করছি অবশ্যই আমাদের 100 পর্যন্ত যেতে হলে আমাদের ইনক্রিমেন্ট করতে হবে কাউন্টারটা। অথবা যদি আমরা মনে করি আমরা 100 থেকে শুরু হবে এবং সে 1-এ আসবে, তো যদি 1-এ আসে তাহলে অবশ্যই আমরা কাউন্টারটাকে ডিক্রিমেন্ট করতে হবে। তো এইভাবে আর কি কাজগুলো করতে হবে। এরকম 4টে স্টেপ, আর এর মাঝে থাকবে আমাদের এক্সিকিউশন, যে কি কি কাজ আমরা করতে বলতেছি সেই কাজগুলো আমাদের দেওয়া থাকবে। এই হচ্ছে লুপিং এর 4টে স্টেপ। তো টাইপস অফ রিপিটেশন, আমাদের 2 ধরনের রিপিটেশন আছে, একটা হচ্ছে কাউন্টার কন্ট্রোল আর একটা হচ্ছে সেন্টিনেল কন্ট্রোল। তো কাউন্টার কন্ট্রোল কাকে বলে? We know in advance exactly how many times the loop will be executed. আমরা অ্যাডভান্সে জেনে যাব যে কত সময় ধরে লুপটাকে এক্সিকিউট হবে। A control variable is used to count the number of repetition. একটা কন্ট্রোল ভ্যারিয়েবলকে ব্যবহার করা হবে রিপিটেশনটা কাউন্ট করার জন্য। কন্ট্রোল ভ্যারিয়েবল ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে প্রত্যেক সময়। When the value of the control variable indicates the correct number of repetition has been performed, the loop terminates. যখন আমাদের কন্ট্রোল ভ্যারিয়েবলটা কারেক্ট নাম্বারের সমান হবে তখন লুপটা আমাদের টার্মিনেট হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। The computer continues executing the statement after the repetition structure. রিপিটেশন স্ট্রাকচার শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমাদের যদি কোনো স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টগুলো সে এক্সিকিউট করবে।
সেন্টিনেল কন্ট্রোলের ক্ষেত্রে কি হয়, ইট ইজ নট নোন ইন অ্যাডভান্স হাউ মেনি টাইমস দ্য লুপ উইল বি এক্সিকিউটেড, কত সময় ধরে আমাদের লুপটা চলবে এইটা জানা যাবে না, অগ্রিম জানা যাবে না। কিন্তু কাউন্টার কাউন্টার কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ইন অ্যাডভান্সে জানতে পারবো, বাট সেন্টিনেলের ক্ষেত্রে আমরা ইন অ্যাডভান্সে জানতে পারবো না। দ্য প্রিসাইজ নাম্বার অফ রিপিটেশন ইজ নট ইন নোন ইন অ্যাডভান্স, রিপিটেশনের সংখ্যাটা আমরা অ্যাডভান্সে জানতে পারবো না। The loop includes statement that obtain data each time the loop is performed. আচ্ছা, আমাদের লুপ আছে তিন ধরনের, দ্য হোয়াইল স্টেটমেন্ট যাকে হোয়াইল লুপ বলা হয়, তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ অ্যান্ড ফর স্টেটমেন্ট। এই তিন ধরনের আমাদের লুপ আছে। তো এই তিন ধরনের লুপ সম্পর্কে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো লুপের এই তিন ধরনের যে লুপ, এই তিন ধরনের লুপই অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। তো এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা দিতে হলে অবশ্যই আমাদের আরও একটি লেকচার লাগবে। আমরা নেক্সট লেকচার থেকে লুপ এবং রিপিটেশন, লুপ অথবা রিপিটেশনের যে আমাদের তিন ধরনের আছে, হোয়াইল, ডু হোয়াইল এবং ফর, এই সম্পর্কে ধারণা দেব। তো ধন্যবাদ সবাইকে, আজকে লেকচার এই পর্যন্ত।